আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি রেলওয়ের যে বুকিং সহকারী, এটাই কাট মার্কস কত হতে পারে? আর কতজন টেকাতে পারে? আর আমি একদম সামগ্রিক বিষয়ে প্রশ্নপত্রটা এনালাইসিস করে অল্পতে আপনাকে ধারণা দিব যে পরীক্ষাটা কত হলে আপনি কি টিকবেন। তো আমি ১ম এ আপনাদের একটা গণিতের কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে একটা পরীক্ষায় এসেছিল যে একটি বৃত্তের ব্যাসার্ধ r কে বৃদ্ধি করে r+1 করা হয়েছে এবং ৪ গুণ বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল। এটার উত্তরটা কত? উত্তরটা হচ্ছে n। তো দেখা গেছে অনেকে এটা ভুল করে ফেলতে পারে। তো এরপর দেখুন 3 এরপর হচ্ছে গিয়ে আপনার 3x ডিভাইডেড বাই 3x-1 এরকম একটা অঙ্ক আছে। তো এটা যারা করে থাকে তারা মানে চর্চা করে বেশি, এটা কিন্তু সহজে পারবে। তো এই দেখা গেছে এই যে আ একটি আ বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধকে আর কে বৃদ্ধি করে এইটাই এবং প্লাস এই অঙ্ক এই ২ টা অঙ্ক দেখা গেছে অনেকে ২-১ জনে ভুল করে ফেলতে পারে। এমনকি ২ টাও ভুল হতে পারে কারো। আর কারো ১ টা ভুল হতে পারে। যার ২ টা হবে সে তো মনে করেন যে টেকার পথে এগিয়ে গেল। এবার আরেকটা অঙ্ক আছে পাটিগণিত। যেমন একটি ঘরের ৩ টি দরজা, ৬ টি জানালা, এরকম একটা অঙ্ক আছে যেটার উত্তরটা হচ্ছে আপনার আ উম ৩ আ হচ্ছে ৫ টি তক্তা লাগবে এরকমই। তো দেখা গেছে যে যারা এই এক কথায় এটা পারবে, বড় একটু অঙ্ক, এটা পারবে যারা সময়ের সাথে মিল করে তারা অনেক এগিয়ে থাকবে। এরপরে আছে আরেকটা অঙ্ক, আরেকটা কোয়েশ্চেন এসছে যে ইকারুস ভাস্কর্যের স্থপতি কে? এটা হচ্ছে নবির আহমেদ। দেখা গেছে এটা কিন্তু অনেকের কাছে কঠিন। যারা অনেক লেখাপড়া করে তারা কিন্তু এটা পারার কথা। এছাড়া অনেকেই এটা পারবে না। তারপর হচ্ছে কোনটি শূন্য প্রত্যয়ের উদাহরণ? দেখা গেছে শূন্য প্রত্যয়ের জয় আছে, আরো কয়েকটা শব্দ আছে। তার মধ্যে ঘুর মানে ঘুরো। এই ঘুরো হচ্ছে গিয়ে এই শব্দটা হচ্ছে শূন্য প্রত্যয় উদাহরণ। এটাও কারো ভুল হয়ে যেতে পারে। এটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপরে হচ্ছে আরেকটা অঙ্ক আছে 9x প্লাস 9x প্লাস 9x এরকম একটা অঙ্ক। এটার উত্তর হচ্ছে এটা হচ্ছে গিয়া 3 উম আ 2x প্লাস 1, হ্যাঁ, এটা। তো দেখা গেছে অনেকে হচ্ছে 27 আ আপনার 27 একটা x আছে সম্ভবত 27 x এরকম একটা, এইটা উত্তরটা অনেকে দিতে পারে। তো অনেকে এই উত্তরটা যারা করবে তারা অনেকেরই ভুল হবে। কিন্তু এটাকে উত্তরটা হবে এটা ভেঙে 3 2x প্লাস 1 এটা ভুল হয়ে যেতে পারে। আর অনেকে এটা পারবে। এটা একটা কমন প্রশ্ন, এটা পারবে। তো যারা না পারবে তারা তো মনে করেন অনেক পিছিয়ে গেল। তারপর ২ টা ব্যাকরণ থেকে ২ টা, যেমন রজ্জুতে সর্পজ্ঞান। এই রজ্জুতে সর্পজ্ঞান এটা কিন্তু অনেকেরই পারার কথা। কেউ হয়তো পারবে না। আরেকটা শব্দ হচ্ছে বরখেলাপ। বরখেলাপের বর কোন উপসর্গ? বর হচ্ছে ফার্সি উপসর্গ। আ বর হচ্ছে ফার্সি উপসর্গ, হ্যাঁ। তো দেখা গেছে এই রজ্জুতে সর্পজ্ঞান আর বরখেলাপ এই ২ টার মধ্যে অনেকে একটা ভুল করে ফেলতে পারে। এমনকি কেউ ২ টাও ভুল করতে ফেলতে পারে। আর যার ২ টা হবে সে তো অনেক এগিয়ে গেল। তারা মনে করবেন যে অনেক জানেন, তারা অবশ্যই টিকবেন আশা করি। তো এরকমই এরকম ভুল হয়ে যেতে পারে। তারপরে আরো ব্যাকরণে একটা শব্দ কোয়েশ্চেন এসছে যে গৌণ কর্মের সাথে মানে সাথে কোন বিভক্তি যুক্ত হয়? আরেকটা হচ্ছে সুন্দরের সমর্থক শব্দ। সেটা হচ্ছে সমর্থক শব্দ নয়। যেমন সুকান্ত হচ্ছে সমর্থক শব্দ। সমর্থক শব্দ নয় হচ্ছে সুবর্ণ। কিন্তু অনেকেরই উত্তর দিয়ে ফেলতে পারে। তেমনি গৌণ কর্মের সাথে কে বিভক্তি যুক্ত হয়? এই গৌণ কর্মের সাথে কোন বিভক্তি আর হচ্ছে সুন্দরের সমর্থক শব্দ নয়, এটা হচ্ছে গিয়ে সুবর্ণ। এই ২ টার একটা কারো ভুল হয়ে যেতে পারে। যার ২ টা কারো ২ টাও ভুল হয়ে যেতে পারে। যার ২ টা হবে সে তো মনে করেন অনেক ভালো প রেজাল্ট করবেন। আরেকটা ব্যাকরণের প্রশ্ন এসছে যে আপনি সপরিবারে সঠিক কোনটা? তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত। তো সপরিবারে আমন্ত্রিত হবে। অনেকে ১ম আছে সপরিবার আমন্ত্রিত, এর নিচে ফলা আছে সপরিবারে আমন্ত্রিত, এরকম বিভিন্নভাবে দেয়া আছে। তো ১ম দিকে কেউ যদি এ কার্ডটা না দেখে সপরিবার আমন্ত্রিত দেখে ওইটা উত্তর দিয়ে দিলে তার ভুল হয়ে যাবে। কিন্তু পরেরটায় সপরিবারে আমন্ত্রিত লেখা আছে। ওইটা কিন্তু টায় উত্তর হবে। তো দেখা গেছে এরকমই অপশনে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আর্ট হচ্ছে কালচারের অংশ। আর ট্রেনিং কিসের অংশ? এডুকেশন। এইরকম একটা প্রশ্ন আসছে যে আর্ট, কালচার, ট্রেনিং, এডুকেশন। তো এইটা কারো ভুল হয়ে যেতে পারে। তো দেখা গেছে সার্বিক দিক বিবেচনা করে অন্যান্য প্রশ্নগুলো একটু সহজ এসছে। যেমন রিপিট প্রশ্ন এসছে অনেক সবগুলোই। বাকিগুলো সব রিপিট কোয়েশ্চেন। বিভিন্ন পরীক্ষায় যা আসছে সেই রিপিট, বিসিএস এর কোয়েশ্চেন, অন্যান্য পরীক্ষার কোয়েশ্চেন মিলিয়ে রিপিট কোয়েশ্চেন। তো যারা বেশি লেখাপড়া করে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না রিপিট প্রশ্নগুলো পারা। কিন্তু এই যে কয়টা প্রশ্ন আমি বললাম, এই কয়টা অনেকেই ভুল করবে। অনেকেই এই কয়টা পারবে না। কেউ একটা পারবে, কেউ একটা পারবে না। কিন্তু এখানে পয়েন্ট
0.5 হচ্ছে নেগেটিভ। তার 0.5 যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে দেখা গেছে অনেকেরই যেমন ২টায় ১ মার্কস আপনার শেষ। তো দেখা গেছে এই যে ৫ থেকে ৬টা বা ৬-৭টা যদি কেউ ভুল করে ফেলে, ৬টা ভুল করলে ৩ মার্কস শেষ জায়গায়। মানে যদি আপনার আ ৬৪টা হয় তাহলে ৩ মার্কস সেখান থেকে ১ বরাবর চলে যাবে। ৩ মার্কস ৭০টা দাগালেও ৬টা ভুল হলেও আপনার ৬৪। তো ৬৪ থাকলে সেখান থেকে আপনার ওই গেল ৬ আর এদিকে গেল ৩। তাহলে থাকে কত? ৬১। তো দেখা গেছে অনেক ভালো পরীক্ষা দিলেও অনেকে এইটা কিন্তু টেকাটা আ ম মানে টেকা বেশি মার্কস কাউন্ট করা মানে রাখাটা অনেক কঠিন হয়ে যাবে। তো এইজন্য যারা মূলত লেখাপড়ার মধ্যে আছে আর এটা যেহেতু ৪০০-৫০০ সারা বাংলাদেশ থেকে টেকাবে ৪৫০ থেকে ৫০০ র মতো। তো এখানে ১৩৩ টা হচ্ছে আসন। ১৩৩ জন চাকরি হবে। তো ৪০০-৫০০ যদি টেকানো হয়, ৪ জন করে টেকানো হলে একটা সিটের জন্য তাহলে দেখা গেছে ৬০০ র মতো বা ৬৫০ র মতো টেকাতে পারে। বা ৬০০ এরকমের ৬০০ প্লাস হতে পারে। তো আমি মনে করি যে আপনারা কেউ যদি 59 আ 59 বা আপনার 59 প্লাস, কারণ যেহেতু একটু টাফ হয়ে যাবে। আপনার 59 প্লাস 60 মানে 59 বা 60 যদি আপনি কেউ পেয়ে থাকেন এই কোয়েশ্চেনে, তাহলে তাদের জন্য টেকার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তবে যারা 60 প্লাস আরও থাকবে, 61, 62, 63 এইসব ইসে থাকবে যারা, তারা তো অবশ্যই সেফ জোনে আছেন। তবে আমি বলব 59 প্লাস 60, এই 60 বিশেষ করে 60 প্লাস হলে আপনি আশা করি টিকবেন। মানে মোটামুটি আপনি সেফ জোনে থাকার এই একটা ধারণা রাখতে পারেন, ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারেন 60 প্লাস হলে। তবে 59, 58 সেখানেও আশা রাখা যেতে পারে। তবে খুবই কম। আশা করি আপনি 60 প্লাস হলে খুবই সেফ জোনে থাকবেন। এই হচ্ছে বিষয়। আপনার প্রশ্নপত্র সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া দিলাম যে কঠিন প্রশ্ন সম্পর্কে। তো আমি এরপরে টিকিট কালেক্টরের সেটার কাটমার্কস কত হতে পারে, কতজন টেকাতে পারে, কোয়েশ্চেন এনালাইসিস করে মোটামুটি কাটমার্কসের ধারণা দিব। তো আমি যে ধারণা দিলাম, তো আমার হচ্ছে গিয়া আমি কয়েকটা বিসিএস এ প্রিলিমিতে টিকেছি টানা। এরপরে অন্যান্য অনেক ভাইবা দিয়েছি, পরীক্ষা দিয়েছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই মার্কসটা আপনার কাটমার্কস হতে পারে। আর আমার ধারণা বিভিন্ন পরীক্ষায় আমি যেভাবে বলেছি দেখা গেছে এইভাবেই টিকেছে। এই যে গত প্রাইমারি পরীক্ষায় যেখানে কাটমার্ক যেটা বলেছি এতেই অনেক টিকেছে। তার আগে আমি প্রাইমারি ভাইবা দেই নাই, টিকেছিলাম। তো মোটামুটি একটা আইডিয়া আমার আছে। তো আশা করি আপনারা আমার কথায় আস্থা যদি রাখেন, আশা করি আপনার আশানুরূপ ফল পাবেন। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।